আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো শীতকালে, সেটা হচ্ছে ফুলকপির রসা। আর এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসম দারুণ লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মিক্সার জারে আদা রসুন নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম কতগুলো চারমগজ। তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই দিয়ে দিলাম তেল, আর আলু নিয়ে নিয়েছি আমি কেটে ডুমো ডুমো করে, আর তার সাথে নিয়েছি আমি ফুলকপিগুলো আর বড় বড় করে একটু কেটেছি। তারপর নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেবো যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এই দেখুন আমার আলুটা ভাজা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা ভেজে নেব। আর এই দেখুন আমি ফুলকপিটা নুন হলুদ দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি, একদম পুরো হলুদ হলুদ লাল লাল করে। আর ফুলকপিগুলো একদম শীতকালের এই শুরুতে তো দারুণ খেতে লাগে, খুবই ভালো লাগে আমার। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার ভালো লাগে না সেটাও কমেন্টে জানাবেন। প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই দেখুন আমার ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, তারপর তুলে রেখে দিয়েছি। আর এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবার সর্ষের তেল পরিমাণ মতো। আপনাদের যেরকম পরিমাণ আপনারা সেরকম দেবেন। তারপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা এলাচ। বেশি কিছু গরম মশলা আমি ইউজ করছি না। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি ওই মিক্সার জারটা ধোয়ার জল। তারপর ভালোভাবে কষিয়ে নেব একদম। আর এরপর দিয়ে দিচ্ছে একে একে মশলাগুলো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। ব্যাস এটুকু মশলা আমি ইউজ করি, বেশি অন্য রকম মশলা আমি কোনো কিছু ইউজ করি না। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা দারুণ আসে তার জন্য। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে নেওয়ার পরে ফুলকপি আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবেন ফুলকপি রসার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আমি প্রায় একটু টাইম ধরে কষিয়ে নিয়েছি দারুণভাবে। এই দেখুন একদম পুরো তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন যে আমাদের কষানো একদম রেডি। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো খুব ভালোভাবে। প্রায় 20 মিনিটের মতো হালকা আঁচে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস রেডি। বাই বাই বন্ধুরা, ভালো লাগে প্লিজ লাইক।